উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা বাইপাসের রাস্তা ধরে যাচ্ছি আমি। এই রাস্তা দিয়ে চিত্তরঞ্জনে যাওয়া যায়। এখন আমি যাচ্ছি আসানসোল ইস্কন মন্দিরে। তো এটা বাইপাসের ধারে। আর আপনারা যদি আসেন তাহলে কিন্তু আসানসোল বাস স্ট্যান্ড থেকে চিত্তরঞ্জনের বাস ধরেও আসতে পারেন। এটা গাড়ুই গ্রাম, গাড়ুই নদী আছে, গাড়ুই গ্রামে এটা। এবার দেখুন রাস্তার ধারে আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ পাস করে এসেছি, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো এটা নদীর ব্রিজ, হাতের বাঁ দিকে পড়বে এটা। আমি এখন ইস্কন মন্দিরে পৌঁছে গেছি। অটোওয়ালা 100 টাকা নিল। সবই দেখছি আন্ডার কনস্ট্রাকশন অনেকটাই। আপনাদের দেখাচ্ছি আমি। এই দেখুন, এই বিল্ডিংটা একটা আছে, এখানে সমস্ত কনস্ট্রাকশনের জিনিস পড়ে রয়েছে। এটা মনে হয় অফিস। গিয়ে দেখি, জিজ্ঞেস করে দেখি কোথায় কি আসছে, কি ব্যাপার। এখানে একটা গাড়ি রয়েছে দেখছি। রথ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এর একটা রথ, ভেতরে রাধাকৃষ্ণ রয়েছে, আর ইনি একজন অদ্বৈতানন্দ মনে হয়। তো যাই হোক, এটা এখন বন্ধ করে রাখা হয়েছে, সামনের দিকে ঢেকে। 12:30 বেজে গেছে, রথটা বন্ধ করে রাখা হয়েছে। এই যে এখানে লেখা রয়েছে, দেখাতে পারলাম না আপনাদের। ভেতরে এরকম, এখান থেকে এখন যেহেতু এটা বন্ধ, এটা লেখাটাও পড়া যাচ্ছে না। আর এটা হচ্ছে একটা অনুষ্ঠান মঞ্চ, সামনে গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। এখন যেহেতু এখন কোনো অনুষ্ঠান নেই, তাই এখানে গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। এটা হচ্ছে মূল মন্দিরের অংশ, এটা অফিস। আমরা নিচের অফিস থেকে 100 টাকা দিয়ে ভোগ প্রসাদের কুপন কাটলাম। এবার যাচ্ছি উপরে এই সিঁড়ি দিয়েই উপরে উঠতে হবে। উপরে রয়েছে মন্দির, মেন মন্দির উপরেই রয়েছে, যার জন্য এখন যাচ্ছি। এখানে পরিষ্কার করা হচ্ছে। উপরে উঠে এলাম, এটা হচ্ছে ল্যান্ডিংটা। তারপরে বাঁ দিকে এইভাবে ঢুকে যেতে হচ্ছে মন্দিরের মধ্যে। এখনও মন্দিরে পুজো শুরু হয়নি, তার প্রস্তুতি চলছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। ঠাকুরের মূর্তিগুলো একটু ক্লোজে দেখাচ্ছি আপনাদের। দেখুন, অপূর্ব মূর্তি। অবশ্যই একবার এসে ঘুরে যাবেন, এখানে আসাটাও খুব সহজ। জগন্নাথ দেবের উল্টো দিকেই এই মূর্তি বসানো রয়েছে। ভেতরে পুজো হচ্ছে, সেই জন্য পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি না পুজো হওয়াটা, কিন্তু পরে খুলবে। এখন এখানে হরিরাম সংকীর্তন হচ্ছে আর কি। নিচে ভোগ রান্না করে উপরে নিয়ে আসা হচ্ছে। এখানে এই দরজা দিয়ে ঢোকা যাচ্ছে। ডান দিকেও একটা এরকম দরজা আছে। তো এই দরজা দিয়ে ভেতরে ঢুকে ভেতরে পুজো হচ্ছে আর কি। তো পর্দা টাঙানো আছে সেই জন্য। আর এই দিকেও একটা দরজা। যাদের নিচে বসার অসুবিধা তাদের জন্য এইদিকে চেয়ার পাতা রয়েছে। আর এদিকে গানও চলছে তার সাথে। আমরা সব নিচেই বসেছি, নিচে শতরঞ্চি। ভোগ দিয়ে এখানে চলে গেল, আবার দরজা বন্ধ করে দেওয়া হলো।
ভোগ পুজো হয়ে গেছে, সেই ভোগগুলো এবার নিয়ে যাওয়া হচ্ছে। পুজোর ভোগগুলো এবার নিয়ে যাওয়া হচ্ছে নিচে। জগন্নাথকে প্রদীপ আর দীপ দিয়ে আরতি দেখানোর পরে তারপরে মহিলারা গিয়ে অভয়ানন্দ প্রভুকেও আরতি দেখিয়ে এলেন। বা जय सर्वगुण विनाशक भगवान कृष्ण देव की जय। भक्त प्रहलाद महाराज। नमस्ते नरसिंहाय, ভোগের প্রসাদের কুপন 100 টাকা করে নিয়েছে। সকালে আমি নাম বুক করে নিয়েছিলাম, এখানে এসে কুপনটা কাটলাম। এখানে কুপনগুলো দেখাতে হচ্ছে, তাহলে স্টিলের থালার ওপরে এরকম কাগজের প্লেট দিয়ে দিচ্ছে। তারপরে বুফে সিস্টেমে এখানে এসে নিচ্ছেন ভাত, তারপরে আছে ডাল, তরকারি, শিম ভাজা, শাক ভাজা, আপনার পালং শাকের তরকারি, তারপরে আলু কুমড়োর তরকারি, ফুলকপির তরকারি, আলু কুমড়োর তরকারি, এটা ফুলকপির তরকারি, তারপরে এখানে হচ্ছে পালং শাকের তরকারি, এখানে শিম ভাজা, এগুলো রসগোল্লা, এগুলো পায়েস। এটা একটা দোকান এদের, এইগুলো বই, ভেতরে এদের তৈরি অনেক প্রোডাক্ট রয়েছে,
কিন্তু এখন দুপুরবেলা বন্ধ হয়ে গেছে। ভেবেছিলাম যে খেয়ে উঠে ঢুকবো এখানে, কিন্তু খেয়ে উঠে দেখছি এটা বন্ধ হয়ে গেছে। আর খাওয়ার পরে কিন্তু আমাদের বাসনগুলো একটু, থালাগুলো ধুয়ে দিতে হয়েছে। এটা রাস্তার অপোজিট দিক, উল্টো দিকে সব এখানে কাজ চলছে। আর বাইপাস যেহেতু, চিত্তরঞ্জন যাওয়ার রাস্তা, বড় বড় সব গাড়ি যাচ্ছে এখানে, সব বড় বড় সব গাড়িগুলো বেশি করে এখান দিয়ে যাচ্ছে। খুব কম বাস এই রুট দিয়ে যায়, যেটা চন্দ্রচূড় মন্দির হয়ে যাবে সেই বাসে এলে পরে এখানে উঠতে পারবেন, আসতে পারবেন। তা নাহলে কিন্তু একটু অটো বুক করে নিতে হবে আর কি। খুব বেশি টাকা নেবে না। জুবিলি মোড় থেকে যদি আসেন খুব বেশি টাকা নেবে না, হেঁটেও আসা যায় 1 কিলোমিটারের মধ্যেই। একেবারে একটা অটো বুক করে নিলেন, জুবিলি মোড়ের এখানেই পড়বে। জুবিলি মোড় থেকে একটু এগিয়ে এলেই বলবেন গারুই গ্রাম, গারুই নদী আছে, এই গারুই গ্রামের এখান থেকে এখানেই রয়েছে আর কি। তো সেটাই আর কি, আসবেন। 200 টাকা মতো ভাড়া নেবে মনে হয়, বেশিও নিতে পারে। হ্যাঁ, তো আজকের মতো এখানে রাখবো। ভালোই সারাদিনটা ঘুরলাম, বেড়ালাম, খাওয়া দাওয়া ভালোই হলো। 100 টাকা দিয়ে অনেক কিছু দিয়েছে এবং টেস্ট খুব ভালো। আর ইচ্ছা হলে পরেও নেওয়া যেত, মানে যাচাই আর কি। পায়েস, রসগোল্লা, পায়েসের তো অপূর্ব টেস্ট, সব কটা তরকারিরই খুব টেস্ট। টোয়ালার ফোন নাম্বার নিয়ে নিয়েছিলাম, তাকে কল করা হয়েছে, ও আসছে এখনই। আজকের মতো এখানেই রাখবো, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসবো। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। একটা দিনের জন্য রান্নাবান্না থেকে ছুটি, প্লাস একটা বাইরের পরিবেশ দেখলাম, ভালো লাগলো। এখানে যারা আসছে বেশিরভাগই বুক করে নিয়ে আসে, রিজার্ভ করে আসে। আপনারাও এলে রিজার্ভ করে আসুন।